ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাহি রে দুনিয়ায়। হে বাবা গো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাহি রে দুনিয়ায়। খাঁটি ধর্মী নাই তো দেশে, মুসলিম চলে কাফির বেশে। খাঁটি ধর্মী নাই তো দেশে, মুসলিম চলে কাফির বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাহি রে দুনিয়ায়। হে বাবা গো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাহি রে দুনিয়ায়। উপস্থিত আজকের এই পবিত্র দিনের আয়োজিত অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানীয় মুরব্বী আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা দ্বীনের দরদি মা এবং বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য তৌফিক আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সবাই মিলে লক্ষ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য তৌফিক দিয়েছেন। এই টাইমে অনেকেই গুনার কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য তৌফিক দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জান্নাতের বাগানের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সগীরা গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার জন্য তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জান্নাতের বাগানের মধ্যে বসলে আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আমরা শুনতে পারি। শোনার পরে যা কিছু শুনবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার পর্দার মা বোনেরা সুন্দর করে জেনে রেখে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে কেমন করে চলবো, কোন পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, কোন পথে চললে রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, তার জন্যই রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে পবিত্র কোরআন কারীম দিয়েছেন। এই পবিত্র কোরআন কারীমের মধ্যে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই পবিত্র কোরআন কারীম মোতাবেক যদি আমরা চলি, আমার বন্ধুগণ ও আমার পর্দার মা বোনেরা, পবিত্র কোরআন কারীম মোতাবেক যদি আমরা চলি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর আল্লাহর কোরআন থেকে যদি আমরা কোরআন যদি না মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি না মানি, আমাদের জীবনটা ধন্য হবে না। ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম এই দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। পবিত্র কোরআন কারীম কেন রব্বুল আলামিন দিলেন? রব্বুল আলামিন বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত আমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনের মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা কোরআন কারীম দিয়েছি, মানুষকে আন্ধার থেকে আলোর পথ আনার জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ও আমার পর্দার মা বোনেরা, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আমরা শুদ্ধভাবে যদি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আমরা সেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, পড়তে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন কারীম দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পবিত্র কোরআন কারীম পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছেন। এই পবিত্র কোরআন কারীমের একটা করে যদি হরফ পড়ি, একটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 10টা করে নেকি দেয়। সুবহানাল্লাহ। আমরা যদি পবিত্র কোরআন কারীম যদি স্টাডি করি, আমরা যদি প্রথম বলি আলিফ লাম মিম, আমাদের আমলনামায় সাথে সাথে 30টা নেকি লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় সাথে সাথে 30টা নেকি লেখা হয়। আমার বন্ধুগণ, আমরা সেই চিন্তা ভাবনা করি না, এই পৃথিবীতে যে আল্লাহর কোরআন থেকে যদি আমরা একটা আয়াত তেলাওয়াত করি, আমাদের আমলনামায় নেকি লেখা হয়। ওই কঠিন কিয়ামতের ময়দান যখন আমরা চলে যাব, কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবে, ও গুনাহগারের দল, তোমরা আলাদা আলাদা হয়ে যাও। সেদিন গুনাহগারের দল, সেদিন কঠিন কিয়ামতের দিন মানুষ সেদিন আলাদা আলাদা হয়ে যাবে। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখটা মোহর মেরে দেওয়া হবে। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে হাত সাক্ষী দিবে, আল্লাহর কাছে পাও সাক্ষী দিবে, আল্লাহর কাছে চক্ষুটা সাক্ষী দিবে, আল্লাহর কাছে সবকিছুই আল্লাহর কাছে সাক্ষী দিতে শুরু করে দিবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে অনেক ভয়ঙ্কর একটা সময় কঠিন কিয়ামতের ময়দান হয়ে যাবে। আমরা যদি সঠিক পথে আমরা যদি হিসাব দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আর আমরা যদি ভালো কাজ যদি না করি, ওই কঠিন কিয়ামতের দিন যেদিন আমাদের সবকিছু সাক্ষী দিতে শুরু হবে, আমরা যদি ভালো কাজ যদি না করতে পারি, ওই কঠিন কিয়ামতের দিন আমাদের হিসাব দিতে হবে। সেই কঠিন কিয়ামতের দিন যখন হিসাব হবে, আমরা যদি ক্লিয়ার ভাবে যদি হিসাব যদি না দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের ফয়সালা করে দিবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের